হাই এভরিওয়ান, আলিপুজো পার্ট 2। এই সবাই মিলে খেতে বসে পড়লাম। চিলি চিকেন আর রাইস। আমার কর্তামশাই চিলি চিকেন খায় না, তার জন্য চিকেন কষা, আর সবাইকে ওই বেড়ে দিচ্ছিল। তারপর দুজনে মিলে একটু খেলতে শুরু করলো, আর আমরা বসে বিশ্রাম করছিলাম। ওরাও তো সময় পায় না। আমার ছোটো মেয়ের কথা শুনবেন? সাপেরা এঁকে বেঁকে বসে আছে সেটা বলতে পারে না। বলছে, মা, সাপেরা কেন ইজিবিজি হয়ে বসে রয়েছে? হ্যাঁ, কেন ওরা ঠিকঠাক শুতে পারছে না সোজাসুজি হয়ে? তো আর বোঝাতে পারছি না ওরা ইজিবিজি নয়, ওরা ওরকম করেই থাকে। তারপর আস্তে আস্তে তাদের নিয়ে এইসব দেখাতে দেখাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়িটা অনেকটাই দূর। এগুলো দেখছিল, দেখতে দেখতে তারপর হাঁটা দিলাম। ছোটো মেয়ে তো কিছুতেই যাবে না, কারণ কিছুক্ষণ পরে দেখে দুটো হরিণের মধ্যে মারপিট লেগে গেছে। ওইটা দেখতেই ও ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, আপনারা কেউ আমার সঙ্গে একটু কথা বলুন না, আমার খুব ভালো লাগবে। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন না, আমাকে কমেন্ট করুন। আমার শুনতে খুব ভালো লাগে, কথা বলতে খুব ভালো লাগে সবার সঙ্গে, কিন্তু আমি কথা বলার সঙ্গী পাই না। হাজব্যান্ড কাজে থাকে, আর মেয়েরা পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন কাজ 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 করে চলে যায়। আর আপনাদের অপেক্ষা একটু বসে থেকে কখন কি একটা কমেন্টস করবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তারপর দেখুন, এই পশুগুলো নিজেদের মতো রয়েছে। এই দেখতে দেখতে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। ছোটো মেয়ে অবশ্য বাসেই ঘুমিয়ে পড়েছিল। ছোটো মেয়ের ঘুম ভাঙলো, তারপর ছোটো মেয়ের ঘুমিয়ে পড়লো। তাকে নিয়ে এবার চললাম বাড়িতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।